নীলফামারী জেলার ডোমার উপজেলার বসুনিয়া গ্রামের বাসিন্দা মোকসেদুল হৃদরোগে আক্রান্ত হয়ে হাটে রিং পড়াতে ভর্তি হন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগ, চিকিৎসার সময় অবহেলা ও ভুল চিকিৎসায় মারা যান তিনি। এ সময় রোগীর মৃত্যুতে ক্ষোভ জানান স্বজনরা। মৃত্যুর সঠিক কারণ জানতে গেলে তাদের উপরে চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে বহিরাগতদের দিয়ে স্বজনদের হাসপাতালে আটকে রেখে মারধর করা হয়। পরে ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান স্বজনরা। ক্লিনিক ব্যবসায়ীর কারণে আমার মতো আমার দুলা ভাই আজকে জীবন হারাইছে। আমাদের প্রত্যেককে গায়ে হাত দিচ্ছে, আমার কোট খুলে নিচ্ছে, আমার আইফোন কেড়ে নিচ্ছে, আমার ফোন সব ওরা একদম সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। আমরা যারা গরিব তারা সবসময় এইভাবে নিপীড়িত নির্যাতিত সবসময় হয়ে থাকি। এর কি কোনো সঠিক বিচার নাই দেশে? এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দায় এড়াতে রাত ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, রোগীর মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি, আর মারধরের অভিযোগও সঠিক নয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তারা চিকিৎসায় সন্তুষ্ট, কিন্তু আমাদের তখন দুঃখ লাগে যে আসলে আমরা তাদের স্বজনকে জীবিত অবস্থায় ফেরত দিতে পারলাম না। কিন্তু আসলে সবাইকে জীবিত ফেরত দেওয়ার নিশ্চয়তা পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতেই রাতেই মোটা অঙ্কের টাকা দিয়ে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা না বলেই দ্রুতই লাশ নিয়ে চলে যান স্বজনরা। একটু দাঁড়ান না, মানে শেষ পর্যন্ত কি আপনাদের সাথে যে তাদের যে ঘটনা সেটা কি হলো? প্রতিনিয়তই চিকিৎসার নামে এমন অবহেলায় নিরপরাধ মানুষের মৃত্যু। অতঃপর অপরাধ ঢাকতে চলে লাশের দরদাম। লাশ তোমার দাম কত? নামমাত্র টাকা, আর সাথে প্রিয়জনদের লাশ নিয়ে ঘরে ফিরতে হয় স্বজনদের, আর অধরায় থেকে যায় অপরাধীরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।